কৃষ্ণ স্বরূপ দুই অঙ্গে এক অঙ্গ, হে মঙ্গ আর শ্যামঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরা। নিতাই গৌর হরিব। একজন হলে একবার বলতো, একটা দেখতে অঙ্গ কিন্তু দুইজন, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, দুইজন, তাই দুইবার বললাম। আরে মোর গৌর কাঁচা সোনা। আস্তে, সত্যি কি কাঁচা সোনা না পাকা সোনা? গৌরকে কোন সোনা বলবেন? কে গো, স্বর্ণকার কেউ নেই? কাঁচা সোনা নরম না পাকা সোনা নরম? তাহলে গৌর নরম, তাই কাঁচা সোনা। মহাজন বলছেন না না, কাঁচা সোনা হবে না। যদি কাঁচা সোনা না হয় তাহলে পাকা সোনা তো হবে। কে? যে কোনো একটা। মহাজন বলছে না গো না, গৌর কাঁচাও নয় পাকাও নয়, তবে মাঝখানে যেটা হয় সেটা। এবার আপনাদের বসাতে হবে। গৌর কাঁচা সোনা নয়, গৌর পাকা সোনাও নয়, মাঝখানে যেটা হয় সেটা। আচ্ছা, আপনাদের এদিকে পেয়ারা আছে না? পেয়ারা, পেয়ারা কাঁচা হয়, পাকা হয়, মাঝখানে একটা শব্দ বসানো যায়, ডাঁসা। বসে না? কিন্তু সোনার ক্ষেত্রে কাঁচা না হয় পাকা, ডাঁসা সোনা তো হয় না। হয় কি? হ্যাঁ, গিনি হলে তো পাকা হয়ে গেল। বলছে গৌর কাঁচাও নয় পাকাও নয়, মাঝখানে যেটা হয়। আপনারা ভাবুন, শেষে গিয়ে উত্তর হবে নাকি? ভাবতে থাকুন। হবে কি মাঝে কিছু? বললে হ্যাঁ, আমার গৌর কাঁচাও নয় পাকাও নয়। তাহলে কি? শোনো, যদি কেউ কাঁচা ভাবে সেও ভুল করবে, যদি কেউ পাকা সোনা ভাবে সেও ভুল করবে। কেন জানো? গৌর উপাসনার মূরতি, উপাসনার মূরতি, উপাসনার মূরতি, উপাসনার মূরতি। কাঁচাও নয় গো পাকাও নয় গো, উপাসনার মূরতি। কাঁচাও নয় গো পাকাও নয় গো, উপাসনার মূরতি। কাঁচাও নয় গো পাকাও সর নয় গো। এই ভুল হচ্ছে না তো? কাঁচাও নয় পাকাও নয়, উপাসনার মূরতি। বোঝা গেল? উপাসনা, উপাসনা। একটু বুঝুন তত্ত্বটা। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, ধারা নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। যার নাম রাধা। আমার গৌর কাঁচা সোনা নয় পাকা সোনাও নয়, গৌর আমার উপাসনার মূরতি। কেমন? বুঝতে হবে। কেন? প্রথম বলি গৌর সোনার তনয়, সোনার তনয়, সোনার তনয়, সোনার তনয়। আহা, হরি বল। বুঝলে না? তনয় মানে, তনয় মানে কি? ছেলে। আমরা মাঝে মাঝে বলি না আদর করে, আমার সোনার ছেলে রে, সোনার তনয়। তনয় মানে ছেলে। মহাজন বলছে গৌর সোনার তনয়, কিন্তু সোনার তো নয়। সোনার তো কেন যেন? কেন যেন? সোনার বাজারে দাম থাকলে কি হবে, সোনার মান নাই। সোনার মান না। ধনী ঘরের মেয়েরা সোনার গহনা চরণে পড়তেও দ্বিধা করে না। দ্বিধা করে না। শোনো, ধনী মেয়েরা, ও মায়েরা এত কথা বলছেন কেন? এই রে, ভালো করে শুনে নিন। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়।
একটু পুণ্য করতে এসে এক ঝোড়া পাপ কিনে নিয়ে বাড়ি যাবো নাকি? হ্যাঁ, একটু বুঝতে হবে। প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। এটা মাথায় রাখতে হবে। যে আন কথা বলে তাকে বারণ করবেন, বলবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন শুনে নি। আমি তিরুপতি বালাজিকে দেখতে গেছিলাম, ম্যাড্রাস। ওখানের মায়েরা দেখলাম সোনার নপুর পরেছে, আর ওই যে মায়েরা আঙুলের ফাঁকে যেগুলো পরেন কি বলেন আপনারা? নখ চুটকি, ওখানে বলে নখ চুটকি, ওইগুলো সোনার পরে আছে। তা দেখে বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক, দুই, সোনা পড়লে অহংকার বাড়ে, কিন্তু আমার গৌর সোনাকে কেউ যদি আশ্রয় করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরে চলে যায়। তাই গৌর হরিব। দুই, তিন, সোনা ক্ষয় হয়ে যায়। ক্ষয় না? আপনি এক ভরি কিনলে 10 বছর পর এক ভরি থাকবে? ও ক্ষয়ে যায়। কিন্তু যারা গৌর সোনা ব্যবহার করে, যত দিন যায় তত বৃদ্ধি হয় রে। 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 গৌর সোনার এমনই মন, দিন যায় তত বৃদ্ধি হয় রে। গৌর সোনার এমনই গুণ, দিন যায় যত বৃদ্ধি হয় রে। আস্তে আস্তে আস্তে। তাহলে গৌর সোনার গুণ হচ্ছে যত দিন যাবে বৃদ্ধি হবে। এখন যারা রোগা আছে তারা ভাবছে কাল থেকেই তাহলে লাগবো নাকি, তাই না? কেন? ভজন করলেই ওজন বাড়ে। যত ভজন করবে তত ওজন বাড়বে। না না, দেহের ওজন বাড়বে না, ভক্তির ওজন বাড়বে। কেমন? যখন তুমি ভজন তত্ত্বটা জেনে যাবে, ভজন তত্ত্বটা কি? একটা বৃক্ষ দুটি মূল, তিনটি শাখা চারটি ফুল। 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 এই তত্ত্ব যখনই যেতে যাবে তখনই তুমি স্থিতিশীল হয়ে যাবে। তাহলে সোনার ক্ষয় আছে, গৌর সোনার ক্ষয় নাই, বৃদ্ধি আছে। কটা হলো? তিনটে। চার, সোনা কালো হয়ে যায়। আর যারা গৌর সোনা ব্যবহার করে, মুখগুলো দেখো, যত দিন যায় তত শ্রীবৃদ্ধি হয়, সৌন্দর্য বাড়ে, বাড়ে না? রাধে। এইবার বলি, 5, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। হবে না? সোনা পড়লেই চোর ডাকাতের ভয়। কিন্তু আমার গৌর সোনাকে তুমি যদি আশ্রয় করো, তোমার চোর ডাকাতের ভয় তো অনেক দূরে। তোমার মৃত্যুর ভয়, ভয় পলা যায়। তোমার মৃত্যুর ভয়, তাই গৌর হরি বল। ভয় পলা এ যায়। তোমার মৃত্যুর ভয়, রাধে। বলা যদি গৌর সোনা আশায় করো, তোমার মৃত্যুর ভয়, ভয় পলা যায়। যদি গৌরী সোনা
তোমার মৃত্যুর ভয় ভয় বলা যদি গৌর সোনা আশায় করো ওগো হারে করিয়া হিয়ায় ধরো যদি গবুর সোনা আশায় করো যদি খার করিয়া গলায় পড়ো যদি গৌরী সোনা আশ্রয় করো প্রাণে গবুর তোমার হলাম বলে যদি গৌরী সোনা আশ্রয় করো প্রাণে গবুর তোমার হলাম বলে যদি হার করিয়া গলায় গলায় পড়ো বলো তুমি গৌর আমার হলে যদি গৌরী সোনাকে আশ্রয় করো ভাইরে গুরু চরণ আশায় করে যদি ঘর করিয়া গলায় গলায় পড়ো ওই গৌর চরণে সব দিয়ে দাও যদি গৌর সোনা আশ্রয় করো প্রাণে গৌর তোমারে হলাম বলে যদি হার করিয়া গলায় পড়ো প্রাণে গৌর তোমারে হলাম বলে হার করিয়া গলায় পড়ো প্রাণে গৌর তোমারে হলাম বলে যদি হার করিয়া গলায় বলে পড়ো তুমি গৌর আমার যদি হলে হার করিয়া গলায় পড়ো তুমি গৌর আমার হলে গৌর সোনায় আশ্রয় করো তোমার মৃত্যুর ভয় ভয় পালা এ যা